ওয়েলকাম টু গভর্নমেন্ট এক্সাম বালা। তো আজ আমরা একটা দারুণ ভিডিও নিয়ে আসতে চলেছি জাস্ট ফর স্টুডেন্ট। কেন? কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট ডিমান্ড করছিল কি স্যার যদি এরকম কিছু ভিডিও পাওয়া যায় যেখানে আমরা শিখতে পারবো কি কী করে কম সময়ে দুটো নাম্বারকে গুণ করতে হয়। তো আমি চলে এসেছি এই ভিডিওটা নিয়ে। তো আজ আমরা এটাই ডিসকাস করব কি কম সময়ের মধ্যে কিভাবে আমরা দুটো নাম্বারকে গুণ করতে পারি। চলো, অনেক শর্টকাট আছে, তো দেখে নিই। তো দেখো, সবার আগে আমরা দেখব কি একটি দুই অঙ্কের সংখ্যাকে অন্য আরেকটি দুই অঙ্কের সংখ্যার সাথে কিভাবে কম সময়ে গুণ করা যায়। তো আমরা যে পদ্ধতিটা এখানে ব্যবহার করব তার নাম কি? এটাকে বলি আমরা ক্রিস ক্রস মেথড। এই পদ্ধতিটার নাম কি? এটা বলা হয় ক্রিস ক্রস মেথড। ক্লিয়ার? তো চলো, তিনটে স্টেপ তোমরা দেখতেই পাচ্ছ, খুব সোজা। যদি প্র্যাকটিস থাকে না, তোমরা মুখে মুখে প্রতিটি প্রশ্নে কিন্তু অ্যান্সার দেওয়া শুরু করে দেবে। চলো দেখি। তো এবার দেখো, তিনটে স্টেপে আমরা কোশ্চেনটা বানাবো। স্টেপ নাম্বার 1, স্টেপ নাম্বার 2 আর স্টেপ নাম্বার 3। একটু ভালো করে তোমরা জিনিসটা বুঝে নাও। দেখো, স্টেপ নাম্বার 1-এ কি হচ্ছে? দেখো, এটা হচ্ছে স্টেপ নাম্বার 1। স্টেপ নাম্বার 1, এটা হচ্ছে স্টেপ নাম্বার 2। আমি তোমাদের জন্য ডায়াগ্রামও বানিয়ে নিয়ে এসেছি যাতে কারোর বুঝতে কোনো প্রবলেম না হয়, তাই না? তো দেখো, এই যে স্টেপ নাম্বার 1, এখানে আমরা কি করব? তো দেখো, এটা হচ্ছে দুটো ডিজিট, এটা অন্য নাম্বারের দুটো ডিজিট। ক্লিয়ার? তো প্রতিটি সংখ্যাতে দুটো করে ডিজিট মানে দুটো করে অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ। তো স্টেপ নাম্বার 1-এ কি করব? এই দুটো অঙ্কের গুণফল মানে একক স্থানে যা আছে তাদের গুণফল তোমাদের নিতে হয়। ক্লিয়ার? স্টেপ নাম্বার 2। তো দেখো, ক্রিস ক্রস মেথড মানে যেখানেই তোমরা ক্রস বানাতে পারবে সেখানেই তোমাদের ক্রস প্রোডাক্ট নিতে হবে। ক্লিয়ার? মানে এটাকে এটার সাথে গুণ করো, এটাকে এটার সাথে গুণ করো, তারপর দুটোকে কিন্তু যোগ করতেই হবে। ক্লিয়ার? নেক্সট অ্যান্ড লাস্ট স্টেপ। এবার দেখো, এগুলো হচ্ছে দশক স্থানের অঙ্ক। তো দশক স্থানে যা থাকবে তাদেরও কিন্তু তোমাদের গুণফল নিতে হবে। ক্লিয়ার? তো তিনটে স্টেপ, চলো তোমরা দেখে নাও কিভাবে আমি এই প্রশ্নটি বানাচ্ছি। 46 ইন্টু কি আছে 74। তো দেখে নাও কত তাড়াতাড়ি প্রশ্নগুলোর অ্যান্সার কিন্তু দেওয়া যায়। তাও কিন্তু আবার আমরা মুখে মুখে করব, লিখবো না। আমরা স্কুলে কি করতাম মনে আছে? 4 ইন্টু 6 24, 4 ইন্টু 4 ক্রস দিয়ে আবার 7 ইন্টু 6, 7 ইন্টু 4 একটা লাইন টানতাম, তারপর ডান দিক থেকে বাদিকে আমরা যোগ করতে করতে যেতাম। তো এই প্রসেসটা লেন্দি মেথড, লিখতেই হবে তোমাদের, এছাড়া আর অন্য কোনো উপায় থাকে না। বাট যদি তোমরা এই যে ক্রিস ক্রস যদি তোমরা এই শর্টকাটটা প্র্যাকটিস করে নাও তাহলে কিন্তু খুব সুবিধা হবে। ক্লিয়ার? তো কিভাবে মনে রাখবে? দেখো, শর্টকাটটা দেখো 121 মানে 1 থেকে স্টার্ট করো, 1-এর পর 2, আবার 1-এ ফিরে আসো। তো শর্টকাটটার লজিকটা মাথায় রাখবে, কারণ এই যে ক্রিস ক্রস মেথড এটা কিন্তু দুটো ডিজিটের সাথে দুটো ডিজিটের গুণফলে কাজে আসবে, তিনটে ডিজিটের সাথে তিনটে ডিজিটের গুণফলে কিন্তু কাজে আসবে, চারটে ডিজিটের সাথে চারটে ডিজিটের গুণফলও কিন্তু কাজে আসবে। হ্যাঁ, আমি মানছি পরীক্ষাতে আমরা চারটে অঙ্কের গুণফল দেখতে পাই না, ম্যাক্সিমাম আমরা তিনটে অঙ্কেরই গুণফল দেখতে পাই, তাই না? তো লজিকটা কি বললাম? 1 2 1 121 মানে 1 নিম্নতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা। তো 1 থেকে স্টার্ট করে 2 যাও, আবার 1-এ ফিরে আসো, তাহলে 1 2 1। ক্লিয়ার? চলো, তাই তো কেন বললাম 1 2? দেখো, 1 মানে শুধুমাত্র একক স্থানে যা আছে তাদের গুণফল, 2 মানে দুটো ডিজিটকেই নিতে হবে, 1 একটা ডিজিটকে নিতে হবে শুধুমাত্র দশক স্থানে যা আছে। ক্লিয়ার? তো 1 মানে একটা ডিজিট, 2 মানে দুটো ডিজিট, 1 মানে একটা ডিজিট। ক্লিয়ার? চলো, এটা হচ্ছে শেষের দুটো ডিজিট, এটা হচ্ছে প্রথমের দুটো ডিজিট। ক্লিয়ার? চলো, এবার দেখে নাও কি বললাম। 4-কে 6 দিয়ে গুণ করো, 4 ইন্টু 6 কি হচ্ছে 24। 4 লিখে নাও, 2 মনে মনে ক্যারি নিয়ে নাও। এবার কি হয়? ক্রস প্রোডাক্ট মানে 4 ইন্টু 4 16, 7 ইন্টু 6 42। ক্লিয়ার? তো 42 এর সাথে 16 যোগ করে নাও, 42 + 16 কি পাচ্ছি আমরা? অবশ্যই বলবে স্যার 58।
বাট দেখো 2 ক্যারি ছিল, তো 58 প্লাস 2 কি হচ্ছে পাচ্ছি 60। তো 60 শেষে দেখো শূন্য আছে, শূন্য নিয়ে নাও, তো 6 কি হচ্ছে এক্সট্রা, এটা ক্যারি ফরওয়ার্ড হবে। ক্লিয়ার? আসি লাস্ট স্টেপ। এবার শেষের যে দুটো অঙ্ক, সরি শুরুর যে দুটো অঙ্ক, তাদের গুণফল তোমরা নিয়ে নাও। ক্লিয়ার? মানে 7 ইন্টু 4 28, 28 প্লাস 6 কি হবে 34। অ্যান্সার কি পেলাম 3404। ক্লিয়ার? চলো এটা অন্য প্রশ্ন নিই। এবার দেখো কত ফাস্ট আমরা করব। যে কোনো অঙ্ক নাও, ধরো 73 তোমাকে গুণ করতে হবে 42 দিয়ে। তো তোমরা একবার দেখে নাও কি করছি। সবার আগে 2 ইন্টু 3 6, এবার ক্রস প্রোডাক্ট 2 ইন্টু 7 14, 4 ইন্টু 3 12, এই দুটো যোগফল নিয়ে নাও। 14 প্লাস 12 26, তো 26-এর শেষে আছে 6, 6 লিখে নাও, 2 মনে মনে ক্যারি রেখে নাও। এরপর 4 ইন্টু 7 28, 28 প্লাস 2 30, তো দেখতেই পাচ্ছ অ্যান্সার লিখলাম ডাইরেক্ট 3066। তো এই যে মেথড, এটাকে বলা হয় ক্রিস ক্রস মেথড। ক্লিয়ার? আশা করি সবার কনসেপ্ট ক্লিয়ার। দেখো চর্চা তো করতেই হবে। যখন তোমরা খুব ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক তারপর কিন্তু তোমরা বুঝতে পারবে কি হ্যাঁ কতটা স্পিড আমরা বাড়ালাম। ক্লিয়ার? অবশ্যই তোমাদের স্পিড অবশ্যই বেড়ে যাবে। চলো নেক্সট। এবার দেখি যদি 3 অঙ্কের সংখ্যা থাকে, মানে দুটো সংখ্যাতে 3টে করে ডিজিট যদি থাকে, তাহলে তাদের গুণফল আমরা কিভাবে লিখতে পারি, তাও আবার কম সময়ে। দেখো সেম কনসেপ্টটার নাম কি, ক্রিস ক্রস মেথড। তো ওখানে কি ছিল জিনিসটা বোঝো, বোঝার কিন্তু আছে। দেখো এখানে ম্যাক্সিমাম দুটো ডিজিট ছিল, তাই কি করলাম 1 থেকে স্টার্ট করলাম, 2 অবধি গেলাম, আবার 2 থেকে 1-এ রিটার্ন করলাম, ফিরে এলাম। তো তোমরা বলো এখানে লজিক কি হওয়া দরকার, ম্যাক্সিমাম কটা ডিজিট আছে, নাম্বারে 3টা, তাই না? তো 1 থেকে স্টার্ট করো, কত দূর যাও 3 অবধি যাও, মানে 1 2 3, আবার ফিরে আসো 1-এ। তো 3-এর পর কি আসছে 2, 2-এর পর কি আসছে 1। দেখো দারুণ লজিক। ক্লিয়ার? তাই এখানে 5টা স্টেপ নিতে হয়। 1 2 3 2 1। 1 মানে কি দেখে নাও, 1 মানে একটা ডিজিট, 2 মানে দুটো ডিজিট নিতে হবে, 3 মানে 3টে ডিজিট নিতে হবে। ক্লিয়ার সবার? তো দেখো, তো এই যে 1, তো কি করছি সবার আগে আমরা কি করব দেখে নাও। এই যে 1, এটার মানে কি, এটার মানে এটাই কি একটা ডিজিট নাও। তো কোন ডিজিটটা নেবে, যেটা শেষে থাকবে, মানে একক স্থানে যেটা থাকবে। দেখতেই পাচ্ছ দুটো নাম্বারের একক স্থানে এই দুটো সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, তাদের গুণফল তোমাদের নিতে হবে। ক্লিয়ার? এবার দেখে নাও কনসেপ্টটা। তারপর আছে 2, 2 মানে কি শেষের দুটো ডিজিট, মানে ইউনিট প্লেস আর 10 প্লেসে যা আছে, একক স্থান আর দশক স্থানে যা আছে। ক্লিয়ার? বাট আমি কি বললাম, যদি ক্রস বানানোর উপায় থাকে, সুযোগ থাকে, অবশ্যই ক্রস প্রোডাক্ট তোমরা নেবে। ক্লিয়ার? মানে ডায়াগোনাল, যদি দেখতে পাচ্ছ ডায়াগোনাল আমরা বানাতে পাচ্ছি, মানে কর্ণ যেটাকে বলে থাকি, তাই না? তাহলে অবশ্যই তোমরা কি করবে, ডায়াগোনাল বরাবর মানে কর্ণ বরাবর ক্রস তোমরা প্রোডাক্ট নিয়ে থাকবে। ক্লিয়ার? নিতেই হবে। তো দেখো শেষের দুটো অঙ্ক, মানে এটা হচ্ছে ইউনিট প্লেস একটা সংখ্যার, এটা হচ্ছে কি 10 প্লেস, তাহলে ইউনিট প্লেসে যা আছে তার সাথে গুণ করো 10 প্লেসের সাথে। ক্লিয়ার? দেখো ইউনিট প্লেসে যা আছে তার সাথে গুণ করো 10 প্লেসের সাথে। তারপর দেখো দুটো সংখ্যার যা প্রোডাক্ট তার যোগফল তো নিতেই হবে। ক্লিয়ার? এরপর দেখো এই দুটোর গুণফল, এই দুটোর গুণফল আর এই দুটোর গুণফল, তারপর 3টিকে যোগ করে লিখতে হবে। 4 নম্বর স্টেপটা দেখে নাও। দেখো 3 নম্বর হয়ে গেল। এবার আছে 2, 2 মানে কি তোমাদের স্টার্টিং থেকে দুটো ডিজিট, মানে দেখে নাও এই দুটো ডিজিট তোমাদের নিতে হবে স্টার্টিং থেকে, এই দুটো ডিজিট, এবার তাদের মধ্যে ক্রস প্রোডাক্ট। ক্লিয়ার? যোগ তো করতেই হবে। সবার লাস্টে আসি 1, 1 মানে কি শুরুর একটা ডিজিট, মানে এটা হচ্ছে 100 প্লেস শতক স্থান। তো শতক স্থানে যা আছে তাদের গুণফল তোমাদের নিতে হবে। ক্লিয়ার? চলো দেখে নাও আমি কীভাবে বানাচ্ছি কোশ্চেনটা। 347 ইন্টু 462। ক্লিয়ার? তোমাদের গুণ করতে হবে 347 ইন্টু কার সাথে 462 সাথে তোমাদের গুণ করতে হবে, তাই না? তো দেখো কীভাবে করি আমরা, দেখে নাও। স্টেপ নাম্বার 1, 2কে 7 দিয়ে গুণ করো,
2 7 14, শেষে 4 আছে, 4 লিখে 1 ক্যারি তোমরা নিয়ে নাও। নেক্সট স্টেপটা কি বললাম, 2 ইন্টু 4, 7 ইন্টু 6, 42 প্লাস 8 50, 1 ক্যারি ছিল, যোগ করে নাও 51, 1 লিখে তোমরা মনে মনে 5 ক্যারি নিয়ে যাও। ক্লিয়ার? আসি 3 নম্বর স্টেপে। কী করতে হবে, 2 ইন্টু 3 প্লাস 7 ইন্টু 4 প্লাস 6 ইন্টু 4 করে নাও। 7 ইন্টু 4 28, 3 ইন্টু 2 6, তাহলে 28 প্লাস 6 34, 4 ইন্টু 6 24, তো 34 প্লাস 24 কী হবে, 58, 58 সাথে 5 ক্যারি যোগ করে নাও। 58 প্লাস 5 কী পাচ্ছি আমরা, 63, 3 লিখে 6 তোমরা ক্যারি নিয়ে নাও। ক্লিয়ার? আসি 4 নম্বর স্টেপে। কি করতে হবে দেখে নাও, 6 ইন্টু 3 প্লাস 4 ইন্টু 4, তো 18 প্লাস 16, তো 18 প্লাস 16 কী পাচ্ছি, 34, 34 প্লাস 6 কী পেলাম, কী পাচ্ছি আমরা, 40, 0 লিখে 4 ক্যারি নিয়ে নাও। এবার আমরা কি করব দেখে নাও, লাস্ট স্টেপ, এই দুটো সংখ্যার গুণফল, মানে 3 ইন্টু 4 12, তো 12 প্লাস 4 কী পাচ্ছি আমরা, 16। তাই এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হওয়া দরকার ছিল, 160314। তো তোমরা দেখতে পাচ্ছ কি এত বড় বড় সংখ্যা তাও আমরা মেন্টালি সলভ করছি। কি করে পসিবল, জাস্ট বিকজ অফ ক্রিস ক্রস মেথড। ক্লিয়ার? তো যারা এই পদ্ধতিটা বাড়িতে প্র্যাকটিস করবে, চর্চা করবে, তারা যে আপকামিং এক্সাম যেগুলো আসছে তারা লিখবে যখন না, অবশ্যই তারা অনেক অ্যাডভান্টেজ পাবে, বাকি ছেলে বা মেয়েদের থেকে কিন্তু তারা অনেকটাই এগিয়ে থাকবে। দেখো, যদি তোমরা ক্যালকুলেশন পার্টটাকে একটু স্ট্রং করে নিতে পারো তাহলে মোটামুটি কম্পিটিশন লেভেলটা অনেকটা কমে যায়। কারণ প্যান ইন্ডিয়াতে আমি দেখেছি অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো ম্যাথসের কোশ্চেনটা বানিয়ে তো নেয়, বাট টাইম বেশি নেয়। তাই যারা মানে স্পিডটা বাড়িয়ে নিচ্ছে এখন, তারা কিন্তু বাকি শিক্ষার্থীদের থেকে অনেকটাই এগিয়ে থাকবে। ক্লিয়ার? চলো, তো এবার দেখি যদি এরকম হতো কি স্যার, ধরুন একটা সংখ্যাতে আছে 3টে অঙ্ক, আর একটি সংখ্যাতে আছে 2টো অঙ্ক, তাহলে কি করে গুণ করব? চলো এই প্রশ্নটার অ্যান্সারও আমি দিয়ে দিচ্ছি। ধরো একটা ছোট্ট এক্সাম্পল নিচ্ছি। ধরো তুমি পাচ্ছ 412, এটাকে গুণ করতে হবে ধরো 34 দিয়ে, 412 ইন্টু 34। তো কি করবে, এই যে 34 34 দুটো অঙ্ক আছে, তো আগে একটা শূন্য বসিয়ে নাও, মানে 34-এর আগে একটা শূন্য বসিয়ে নাও। কেন বসালাম, কারণ 3টে ডিজিট পেলাম এখন, তাই না? এবার তোমরা জানো কি করতে হবে, 1 2 3 2 1, 1 2 3 2 1। ক্লিয়ার? তো লজিকটা ক্লিয়ার হলো। ধরো 4টে অঙ্ক যদি থাকে কি করবে, 1 2 3 4 3 2 1, 5টা অঙ্কের গুণফল 1 2 3 4 5 4 3 2 1। ক্লিয়ার? চলো, দারুণ। এবার দেখো 4 ইন্টু 2 লিখে নাও 8। ক্লিয়ার? নেক্সট 4 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 3, 6 প্লাস 4 10, শেষে 0 লিখে নাও আছে, 1 ক্যারি নিয়ে নাও। নেক্সট স্টেপ, 4 ইন্টু 4 16, 2 ইন্টু 0 0, তো 16 প্লাস 0 16, 1 ইন্টু 3 3, 16 প্লাস 3 19, 1 ক্যারি ছিল, 19 প্লাস 1 20, 0 লিখে নাও, 2 কি হচ্ছে তোমাদের ক্যারি ফরওয়ার্ড হয়ে যাচ্ছে, তাই না? নেক্সট স্টেপ কি, 3 ইন্টু 4 12, 1 ইন্টু 0 0, তো 12 প্লাস 0 কি পাচ্ছি 12, 12 প্লাস 2 14, 4 লিখে নাও, 1 কি আছে ক্যারি আছে। ক্লিয়ার? নেক্সট 0 ইন্টু 4 কি হচ্ছে 0, 0 প্লাস 1 1। তাই এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি পেলাম আমরা, 14008 আমরা পেলাম, তাই না? চলো, তো আপাতত আমরা কি শিখলাম, কি 2 অঙ্কের সংখ্যার সাথে 2 অঙ্কের কি করে গুণ করতে হয়, 3 অঙ্কের সংখ্যার সাথে 3 অঙ্কের সংখ্যার কি করে গুণ করতে হয়, আবার 3 অঙ্কের সংখ্যার সাথে 2 অঙ্কের সংখ্যার গুণফল কি করে কম সময় লিখতে হয়, এটাও কিন্তু আমরা দেখলাম। নেক্সট দেখো দারুণ শর্টকাট কি বলছে, দেখো 87 ইন্টু 83, মানে শেষের অঙ্কের যোগফল 10 হতে হবে। দেখো 7 আর 3, 7 প্লাস 3 10, আর শুরুর অঙ্ককে সমান মানে সেম হতে হবে। কি বললাম লজিকটা,
কি শেষের অঙ্কের যোগফল 10 হতে হবে আর শুরুর অঙ্ক সেম হতে হবে। যদি হয় তাহলে কি করে গুণ করব, শর্টকাটটা দেখে নাও। কি করব দেখো, শেষের অঙ্কে যা আছে তাদের গুণফল লিখে নাও। তো 7 ইন্টু 3 কি পাচ্ছি, অবশ্যই বলবে স্যার 7 ইন্টু 3 21। ক্লিয়ার? এবার দেখো কি করব, শুরুর অঙ্কে যা আছে তার গুণফল নাও। তো 8 ইন্টু 8 64, এর সাথে 8 মানে এই অঙ্কটাকে যোগ করে নাও, এই সংখ্যাটাকে যোগ করে নাও। মানে 8 ইন্টু 8 64, 64 প্লাস 8 কি পাচ্ছি 72। অ্যান্সার পেয়ে গেলাম 7221। ক্লিয়ার? তো দেখো আজ কিন্তু আমরা ম্যাজিশিয়ানের মতো কাজ করছি, তাই না? কারণ এটাও তো ওয়ান টাইপ অফ ম্যাজিক, কোশ্চেন দেখছি অ্যান্সার লিখছি, তাই না? তো আশা করি তোমাদের এই শর্টকাটটা খুব ভালো লেগেছে, তাই না? চলো তাহলে তোমরা আমায় জানিও 38 ইন্টু 32 এই প্রশ্নটির অ্যান্সার কি হওয়া দরকার। চলো আমি আরেকটা করি, তারপর তোমাদের অন্য কোশ্চেন আমি হোমওয়ার্ক দিয়ে যাব। দেখো কি বললো লজিকটা, শেষের অঙ্কের যোগফলকে 10 হতে হবে। ক্লিয়ার? তো দেখো 8 প্লাস 2, 8 প্লাস 2 কি পাচ্ছি 10। আর শুরুর অঙ্ক মানে শুরুর অঙ্কে কি থাকতে হবে, সেম হতে হবে। দেখো 3 দিয়ে শুরু হচ্ছে, 3 দিয়ে শুরু হচ্ছে, তো সমান সেম। যদি এরকম পাও তাহলে অ্যান্সার কি হবে দেখে নাও। তো 8 ইন্টু 2 ডাইরেক্ট লিখে নাও 16। এবার কি করো, 3 ইন্টু 3 9 প্লাস 3, 9 প্লাস 3 12। অ্যান্সার কি পেলাম 1 2 1 6। মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অ্যান্সার দেবো, হ্যাঁ না? জাস্ট একটা এরকম চুটকি মারবো, স্যার অ্যান্সার এটা, তাই না? চলো র্যাপিড ফায়ার রাউন্ড কিন্তু আমরা খেলতে পারি। দেখে নাও আরও যদি কিছু উদাহরণ দিই তোমায় ভালোভাবে বুঝতে পারবে। ধরো 74 ইন্টু 76, এরকম অনেক প্রশ্ন তোমরা বানাতে পারো। 74 ইন্টু 76, বা ধরো 83 ইন্টু 87। তো তোমরা এই প্রশ্নটা অ্যান্সার দেবে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। আর এই প্রশ্নটি আমি করছি, তো দেখে নাও একবার। শেষের অঙ্কের যোগফলকে 10 হতে হয়, 4 প্লাস 6 10, আর শুরুর অঙ্ক সমান 7 আর 7 সমান। তো 4 ইন্টু 6 লিখে নাও 24। এবার কি করতে হয়, 7 ইন্টু 7, 7 ইন্টু 7 49, এর সাথে 7 যোগ করে নাও। 49 প্লাস 7 কি পাচ্ছি 56। কি দারুণ কনসেপ্ট, 5624। ক্লিয়ার? পরেরটা দেখে নাও, 3 ইন্টু 7 21। এবার দেখে নাও 8 ইন্টু 8 64, এর সাথে 8 যোগ করে নাও। 64 প্লাস 8 কি পাচ্ছি 72। অ্যান্সার কি পেলাম 7221। ক্লিয়ার হলো সবার? তো তোমরা কমেন্ট বক্সে যা অ্যান্সার দেবে তা আমি অলরেডি লিখে নিলাম, কারণ আমি জানি তোমাদের প্রতি আমার অগাধ বিশ্বাস আছে কি যে তোমরা অবশ্যই সঠিক অ্যান্সার দেবে। 7221। ক্লিয়ার? চলো লাস্ট শর্টকাটটাও দেখে নিই। দেখো এখানে কি দেখলাম, এখানে দেখলাম কি শেষের অঙ্কের যোগফল 10 আর শুরুর অঙ্ক কি ছিল সমান ছিল, তাই না? এবার ঠিক তার উল্টোটা দেখব। এবার দেখো শেষের অঙ্ক সমান আছে। ক্লিয়ার? কি বললাম, শেষের অঙ্ক সমান আছে আর শুরুর অঙ্ক তাদের যোগফল 10। দেখে নাও 4 4 সমান 8 প্লাস 2 10। দেখে নাও 9 9 সমান 6 প্লাস 4 10। যদি এইরকম প্রশ্ন পাও তাহলে 2 সেকেন্ডে কি করে অ্যান্সার লিখতে হয় চলো আমরা শর্টকাটটা দেখে নিই। তো কি করতে হবে তোমাদের, সবার আগে শেষের অঙ্কে কি আছে 4 আর 4, তাদের গুণফল নিয়ে নাও। তো 4 ইন্টু 4 কি হচ্ছে 16, এখানে লিখে নাও 16। এবার তোমরা কি করবে, দেখো এই যে শুরুর ক্ষেত্রে কি ছিল 8 আর 2, দেখো শুরুর সংখ্যাগুলো কি 8 আর 2, তাই 8 ইন্টু 2 করে নাও 16। এর সাথে এই যে একক স্থানে কি আছে 4, এটাকে যোগ করে নাও, মানে 16 প্লাস 4 অ্যান্সার কি পেলাম 20। 2016। কনসেপ্টটা বোঝাতে পারলাম? খুব ইজি। চলো আরেকটা করি, তাহলে হয়তো তোমরা খুব ভালোভাবে ক্ল্যারিটি পেয়ে যাবে। তো দেখো কি বললাম, 9 ইন্টু 9, 9 9 81 লিখে নাও। এবার 6 ইন্টু 4, তো 6 4 24,
24 সাথে যোগ করে নাও, একক স্থানে যা আছে সেম ভ্যালু, তাহলে 24 প্লাস 9 কি পাচ্ছি আমরা 33। তো অ্যান্সার কি পেলাম 3 3 8 1। ক্লিয়ার? তো আশা করি এই ভিডিওটা সবার খুব ভালো লেগেছে, তোমরা নতুন নতুন জিনিস শিখতে পারলে। তো আমি এটাই চাই তোমরা চর্চা করো, আর যতগুলো শর্টকাট দিলাম তোমরা তোমাদের লাইফে ইমপ্লিমেন্ট করার চেষ্টাটা অন্তত করো। যদি চেষ্টা করো তাহলে একদিন তোমরা সাকসেস পাবে, কারণ তুমি জানো বিফলতা থেকে কি পাওয়া যায়, সফলতা পাওয়া যায়, তাই না? তো কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ঠিক আছে, চলো তোমরা ভালো থেকো, টাটা বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।